বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভিসা প্রফেসর হচ্ছে একটি ভিসা পরামর্শক প্রতিষ্ঠান, যারা ইউরোপের বিভিন্ন দেশে আপনারা কীভাবে যাবেন, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সেখানে কি কি কাজ রয়েছে এবং কোন কাজ করলে কত টাকা বেতন পেতে পারেন, কত দিন সময় লাগতে পারে বা কত টাকা খরচ হতে পারে, কাগজপত্র কি কি লাগতে পারে, এসব বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকি। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব ইউরোপের নন সিটিজেন দেশ সার্বিয়া নিয়ে। কারণ বারবার এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এই কারণেই যে সার্বিয়ার এখন সুসময় বা সার্বিয়ার এখন বসন্ত। আপনারা নিশ্চয় জানেন যে বসন্তে ফুল ফুটে, কোকিল গায়, মৃদুমন্দ দক্ষিণে হাওয়া বয়, একটা সুন্দর চমৎকার পরিবেশ থাকে, অনুকূল পরিবেশ থাকে। কিন্তু বাকি সময়টা আমাদের দেশে কি কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বন্যা। এখন যারা বিদেশগামী, অর্থাৎ যারা দেশের বাইরে গিয়ে কর্মসংস্থান খুঁজে নিতে চান বা বৈদেশিক মুদ্রায় নিজের এবং নিজের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে চান, তাদের জন্য সার্বিয়া একটি আদর্শ গন্তব্য হতে পারে। দর্শক, ইতিমধ্যে আমরা বেশ কিছু ফাইল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্যে অনেকের অনলাইন কমপ্লিট হয়েছে, কারো কারো অ্যাপ্রুভাল চলে এসেছে। অ্যাপ্রুভাল বলতে ভিসা অ্যাপ্রুভাল, এবং সেটি আমরা সার্বিয়ান এম্বাসিতে প্রেরণ করেছি এবং সেখান থেকে ভিসা স্টিকারিং হয়ে আশা করছি অচিরে চলে আসবে এবং তারা ফ্লাই করে সার্বিয়া গমন করবে। এছাড়া অনেকে ফাইল জমা দিচ্ছেন আমাদের উপর আস্থা রেখে। আমাদের উপরে মানুষের আস্থার এটা প্রধানত কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আমরা যাদের কাছ থেকে ফাইল গ্রহণ করি তাদের সাথে আমরা একটা 300 টাকা টাইমে এগ্রিমেন্ট করি এবং মান রিসিপ্ট দিই, মানি গ্যারান্টেড। এবং অনেক এজেন্সি আছে যারা আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু আপনাকে কোনো মান রিসিপ্ট দিবে না কিংবা আপনাকে কোনো এগ্রিমেন্ট পেপার সাইন করাবে না। তো প্রশ্ন হচ্ছে যে এগ্রিমেন্ট সাইন কেন করানো? এগ্রিমেন্টটা এই কারণে যে যাতে করে আপনি নিশ্চয়তা পান, আইনি সহায়তা পান, যে কোনো কারণে যদি আপনার ফাইল আমরা প্রসেস করতে না পারি যাতে আপনার টাকাটা ফেরত পান। এক্ষেত্রে আরেকটি কথা বলি, অনেক অভিজ্ঞতা রয়েছে অনেকের যে বছর পর বছর ঘুরেও তাদের টাকা ফেরত পাননি, ভিসা তো পাননি। এক্ষেত্রে আমরা ব্যতিক্রম, আমরা সবসময় চেষ্টা করি যে ইন কেস অফ ফেলিউর আমরা খুব দ্রুত আমাদের ক্লায়েন্টের জমা দেনকৃত টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করি। এবং আলহামদুলিল্লাহ আমরা যতদিন পর্যন্ত কাজ করছি, বিগত 1 বছর, কেউ বলতে পারবে না যে সে এখান থেকে প্রতারিত হয়েছে বা কারো চোখের পানি পড়েছে বা দীর্ঘশ্বাস পড়েছে, এমন ঘটনা আলহামদুলিল্লাহ এখনও ঘটেনি। তো এটি আমাদের বুঝি, আমরা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করি। আরেকটি বিষয় আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোনো দেশের সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিদেশে কিছু দালাল চক্র রয়েছে, মাফিয়া চক্র রয়েছে, তারা এদেশের মানুষকে খুব অল্প টাকায় দেশের বাইরে নিয়ে যায় এবং একটি ক্যাম্পে রাখে, সেটা হোটেল হোক বা হোস্টেল হোক বা একটা মানবিক বিপর্যয় সেখানে দেখা দেয়। কারণ ওই লোকগুলো যে সেখানে কাজ পায় না, অনেকে পালিয়ে যায়, অনেকে পুলিশের হাতে ধরা পড়ে, অনেকে জেল জরিমানা খাটে। আর এসব দালাল চক্র অল্প টাকায় বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সব মানুষকে প্রতারিত করে। তো আমরা চেষ্টা করি, শতভাগ চেষ্টা করি যাতে কোনো দালাল চক্রের হাতে আপনারা না পড়েন এবং একটু বেশি খরচ হলেও আপনারা সঠিক রাস্তায় যান। কারণ আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন তখনই আপনি দেখতে পাবেন যে সেখানে আপনার কাজের ধরন এবং কত টাকা খরচ হচ্ছে, ইভেন আপনার কত টাকা বেতন হবে, সব বিস্তারে লেখা থাকবে। তো এই বিষয়গুলো নিশ্চয়তা দিয়েই আমরা কাজ করি। তো দর্শক, সার্বিয়া নিয়ে আজকের আলোচনা, সাথেই থাকুন। তো দর্শক, শুরুতেই যে বিষয়টি বলছিলাম, আমরা কাজ করছি সার্বিয়া নিয়ে। এখন যারা নতুন দর্শক রয়েছেন তাদের একটু ধারণা দেওয়া প্রয়োজন যে কেমন দেশে সার্বিয়া, তারপরে হবে বাকি কথা। চলুন দেখে আসি সার্বিয়া নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন।
দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা দেখে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন, যেখানে এদেশের পরিবেশ, জনসংখ্যা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কথাগুলো তুলে ধরা হয়েছে। আমি এর সাথে একটি কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সার্বিয়া খুবই একটা শান্তিপ্রিয় দেশ। বলকান উপদ্বীপের একটি ইউরোপের মধ্যাঞ্চলের একটি দেশ। এই দেশে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি কিন্তু ইউরোপের সেনজেন অনেক দেশেই নেই, এবং বেতন ভাতাও অনেক সেনজেনভুক্ত দেশের প্রায় সমান। সুতরাং আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারবেন সার্বিয়াকে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে বর্তমানে আমরা সার্বিয়া গেলে কী ধরনের কাজ পেতে পারি বা কী কী কাজ রয়েছে, চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম যে কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। যারা আপনারা কনস্ট্রাকশানে ভালো, বিশেষ করে যারা ওয়েল্ডার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার এইসব কাজ জানেন বা কার্পেন্টারের কাজ জানেন, তারা আবেদন করতে পারবেন সার্বিয়ার জন্য, ভালো স্যালারি পাবেন। আর যারা কাজ জানেন না তাদের জন্য থাকবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, যেমন ধরুন ফুড প্যাকেজিং বা ফুড প্যাকেজিং বা মেশিনারিজ অথবা অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি, এগুলোতে কাজ। এর বাইরেও আপনার অনেকে কাজ পাচ্ছেন বুচার, অর্থাৎ যেখানে মাংস প্রসেস করা হয় সেখানে কাজ পাচ্ছেন যেখানে ফিশ অর্থাৎ মাছ প্রসেস করা হয় সেখানে কাজ পাচ্ছেন। তো এবং সেখানে স্যালারিও মোটামুটি অনেক ভালো। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত সামনে আলোচনা হবে। এখন চলুন দেখে আসি এসব কাজ করলে খাত অনুযায়ী কী কী বেতন ভাতা আমরা পেতে পারি। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা।
দর্শক, আমরা দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। সার্বিয়ায় বেতন দেওয়ার পাশাপাশি অনেক কোম্পানি ফুড অ্যালাউন্স দিয়ে থাকে এবং সেটা 150 থেকে 200 ইউরো। এটি দিয়ে কিন্তু আপনার পুরো মাস চলে যাবে এবং তারা যে অ্যাকোমোডেশন বা আপনাকে থাকার জায়গায় দিবে সেটাও কিন্তু অনেক সুন্দর, চমৎকার, এতে কোনো সন্দেহ নেই। সৌদি আরবের মতো 5 তলা খাটে ঘুমাইতে হবে না। এক রুমে মনে করেন 4-5টা 5 তলা খাট, 40-50 জন ঘুমায়, বিষয়টা এরকম নয়। আমি একটা ভিডিও দিয়ে দেখেছি, একটা ছেলে পুরো একটা বাড়িতে সে একাই থাকে। সেখানে আমি দেখেছি ফুল বাগান, সেখানে দেখেছি গরুর খামার, পুকুর, মানে সে ওখানে জমিদার পুরা। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, সেটি হচ্ছে যে আপনি কিন্তু ইউরোপের সেঞ্জনভুক্ত বা নন সেঞ্জনভুক্ত যে দেশে যান না কেন, আপনি একটা সময় কিন্তু কাজ পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, কিন্তু আপনার নামে একটা ওয়ার্ক পারমিট আসলো যে চ্যানেল ওয়ার্কার, একটা ফ্যাক্টরিতে কাজ আসলো। স্বাভাবিক আপনার মনে একটা হতাশা কাজ করবে, আমি তো এই কাজ জানি না বা এই কাজ জানি, এটাই চেয়েছি। তাদের জন্য হতাশার কারণ নাই, এই কারণে যে তিনি 6 মাস 1 বছর কাজ করে দেখবেন যে কোথায় ইলেকট্রিশিয়ান নিচ্ছে, কোন কোম্পানিতে ইলেকট্রিশিয়ান নিচ্ছে, তখন তিনি এখান থেকে এনওসি নিয়ে সেখানে যোগদান করতে পারবেন এবং তার পছন্দের কাজ তিনি করতে পারবেন। সুতরাং ওয়ার্ক পারমিটে যে কাজই আসুক সেটি শুকর আলহামদুলিল্লাহ বলে চলে যেতে হবে, ঢুকে যেতে হবে ইউরোপে। বিশ্বের যে বিভিন্ন দেশ রয়েছে সেখানে অনেক দেশ থেকে কিন্তু বাংলাদেশিদেরকে ধরে যারা অবৈধ হয়ে যায় তাদেরকে দেশে ফেরত পাঠায়। কিন্তু ইউরোপে যে একবার ঢুকেছে তাকে ফেরত পাঠানোর ঘটনা খুবই রেয়ার, যদি সে গেম মেরে ধরা না পড়ে। তার কিন্তু বৈধভাবে থাকলে আপনি সারা জীবন থাকতে পারবেন। আর অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সেখানে যে সুযোগ সুবিধা নাই সেটা হচ্ছে ইউরোপের দেশে রয়েছে। অর্থাৎ আপনি নাগরিকত্ব পাবেন, আপনি আপনার ছেলে সন্তান বউ বাচ্চাকে দিতে পারবেন, বাবা মাকে দিতে পারবেন, আপনি সেখানে জমি কিনতে পারবেন, ব্যবসা করতে পারবেন। এই স্বাধীনতাগুলো আপনাকে দিবে ইউরোপ, বা স্থায়ী নাগরিকত্ব দিবে বা বিয়ে করতে দিবে। কিন্তু মধ্যপ্রাচ্যে যান আপনাকে দিবে না, মালয়েশিয়া বা শ্রীলঙ্কাও দিবে না। অনেকে দেখি মালয়েশিয়া থেকে পালিয়ে এসে বাংলাদেশে বিয়ে করে। আপনাকে পালাতে হবে না, আপনি যদি যোগ্য হন এবং সেখানকার কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ করে আপনি বিয়ে করতে পারবেন, বিশেষ করে যারা তরুণ রয়েছেন। তো ইউরোপে বিয়ে করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি খুব সহজেই সেদেশের সিটিজেন হয়ে যাবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন এবং আপনার যে ছেলে সন্তান সে দেশে জন্মাবে তারাও সে দেশের জন্মসূত্রে নাগরিক হয়ে যাবে। তো এই সুযোগগুলো কিন্তু ইউরোপ ছাড়া অন্য কোথাও নাই। আর এই কারণেই আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে ইউরোপ পাঠানোর, যাতে করে আপনারা একটা সুখী সমৃদ্ধ আগামী জীবন পেতে পারেন। এখানে একটা কথা বলি যে আমাদের একটা টার্গেট থাকে। ধরুন আমরা একটা ওয়ার্ক পারমিটের টার্গেট দিয়ে থাকি 2 মাস, বা ধরেন টোটাল সময় দিয়ে থাকি 4 থেকে 5 মাস, এই যে সার্ভের কথাই বলি। কিন্তু দেখা যায় যে অনেক সময় একটু ডিলে হয়। তো ডিলেটা মূলত আমাদের জন্য না, এই ডিলেগুলো হয় সিস্টেমের কারণে, নানা রকমের পলিটিক্যাল ক্রাইসিস, দৈব দুর্বিপাক ইত্যাদি কারণে অনেক সময় ডিলে হয়। এই ডিলেটাকে আপনাকে মেনে নিতে হবে যে একটু 2 দিন দেরি হোক তাও যাই। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সেটি হলো যে আমাদের অনেক ভাই আছেন যারা ফাইল জমা দেওয়ার পরে তার যে কাজগুলা, স্বাভাবিক যে কাজগুলো, সেগুলো তিনি বাদ দিয়ে দেন বা চাকরি ছেড়ে দেন, দিয়ে ঘুরে বেড়ান যে আমি বিদেশ যাচ্ছি। এই কাজটি কখনো করবেন না। কারণ হচ্ছে যে আল্লাহ না করুক যদি আপনার ভিসা না হয় তাহলে কিন্তু আপনি বেকার হয়ে গেলেন। আপনার টাকাটা হয়তো ফেরত পাবেন কিন্তু আপনার সময়টা নষ্ট হলো। আরেকটি বিষয় আমি আপনাদেরকে সতর্ক করি, সেটা হলো যে আপনার সহায় সম্বল বিক্রি করে আপনি বিদেশে যাবেন না। সেটা আমাদের বেলায় তো নয়, অন্য কোনো এজেন্সির মাধ্যমেও না। ধরুন আপনার শুধুমাত্র একটা ভিটা বাড়ি আছে বা আপনার এক টুকরো জমি আছে, এটা ছাড়া আপনার আর কোনো ইয়ে নেই। আমি বলবো তো আপনি বিদেশে যাওয়ার জন্য এগুলো বিক্রি করে দিবেন না।
তাহলে আপনি একটা গভীর হতাশার মধ্যে পড়ে যাবেন। কারণ টাকা জমার পর থেকে আপনি দুঃস্বপ্ন দেখা শুরু করবেন। প্রথমে আপনি 7 দিন আপনি আনন্দে থাকবেন, এরপর থেকে আপনার টেনশন ঢুকে যাবে ভিতরে। আল্লাহ কী হয় আমার কি সব গেল নাকি, আমার টাকাটা মার গেল নাকি, ভিসা যদি না হয় তখন আমি কী করবো, ইত্যাদি ইত্যাদি নানান টেনশন আপনার মধ্যে পেয়ে বসবে। এবং আপনি তো জমা দিবেন ধরুন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, বাকি টাকা আপনার হাতে থাকবে, ওই টাকা কিন্তু আস্তে আস্তে খরচ হতে থাকবে। এবং এক পর্যায়ে দেখবেন যে আপনার ওই টাকা খরচ হয়ে গেছে। তখন আবার যখন আপনার ফ্লাইট হয়ে গেলো, ভিসার টাইম হয়ে গেলো, তখন কিন্তু দেখা গেলো যে টাকা পয়সা নেই। তখন আবার ধার দেনা হাওলার জন্য আপনাকে ছুটতে হবে। তো এই ধরনের এত কষ্ট করে বিদেশ যাওয়ার দরকার নেই। আমাদের দেশ যদিও পলিটিক্যাল ক্রাইসিস আছে বা নানা সমস্যা আছে, কিন্তু এদেশে কেউ না খেয়ে মারা যায় না। বা কারো ধরুন আছে, অনেক গরিব আছে যাদের ঘর বাড়ি নাই, কিন্তু আস্তে আস্তে তাদের জীবন মান উন্নত হচ্ছে, সরকার জায়গা দিচ্ছে, বাড়িঘর করে দিচ্ছে। বাংলাদেশে ঢাকা শহরে একজন ভিক্ষুক মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে। বাংলাদেশে ঢাকায় একজন সিএনজিওয়ালা মাসে 1.5-2 লাখ টাকা রোজগার করে। এগুলো শুনতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটা সত্য কথা। সুতরাং দেশে অনেক রিসোর্স আছে, আমাকে যে একেবারে বিদেশে যেতে হবে একবারে সহজ সম্বল বিক্রি করে এমন না কিন্তু। আর আপনারা মুসলিম হিসাবে অবশ্যই ধর্ম প্র্যাকটিস করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যে কোনো জায়গায় আপনার পরিস্থিতি পরিবর্তন করে দেবেন, এটা আমরা বিশ্বাস করি। তো দর্শক, আমার এই কথাগুলো অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে, কিন্তু আসলে আমার যে বয়স, যে আমার অভিজ্ঞতা, এই স্থান থেকে আমার এই কথাটুকু আপনাদেরকে বলা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের জীবন প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, তখন তার কিছু করার থাকবে না। অন্তত আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের মধ্য থেকে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আমার জন্য একটা সদকা জারিয়া হতে পারে। তো যাই হোক দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে, এবং আমরা শুধু সুবিধা নিয়ে কথা বলেছি, বেতন ভাতা নিয়ে কথা বলেছি। এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কারা যেতে পারবে, কী কী কাগজপত্র লাগবে। দর্শক, চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, জানলাম কী কী কাগজপত্র লাগবে। আপনার ফাইল যখন আপনি জমা দিবেন বা পাসপোর্ট জমা দিবেন, তখন আপনার সাথে লাগবে এনআইডি, ছবি, জন্ম নিবন্ধন। পাসপোর্ট, এনআইডি, ছবি, জন্ম নিবন্ধন, এই 4টি কাগজ প্রথমে দিলেই আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যাবে। এরপর এটা আসার পর আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যদি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হন তার কাগজ, যদি অভিজ্ঞতা থাকে তার কাগজ। আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার ম্যারিডের সার্টিফিকেট লাগবে, আপনার ওয়াইফের জন্মসনদ, আপনার বাচ্চাদের জন্মসনদ লাগবে। এইসব কারণে কিন্তু অনেক সময় ভিসা হয় না। বা ধরুন এগুলো এই জন্য কোম্পানি নিয়ে রাখে যাতে ভবিষ্যতে আপনি এদেরকে নিয়ে যেতে পারেন এবং রেকর্ড থাকে তাদের কাছে, যে না এই ব্যক্তি হচ্ছে এই লোকের স্ত্রী, এই বাচ্চা হচ্ছে ওই লোকের সন্তান। প্রমাণটা আগেই থাকবে, সুতরাং তখন তারা ভিসার জন্য দাঁড়ালেই ভিসা পেয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে আপনারা যে ডকুমেন্টস জমা দিবেন, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই হবে অথেন্টিক, একদম নির্ভুল, সঠিক। কোনো জাল কাগজ দিয়ে আপনি বিদেশ যেতে পারবেন না। সেটা পুলিশ ক্লিয়ারেন্স হোক বা একাডেমিক সার্টিফিকেট হোক বা যাই হোক না কেন, আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে। আরেকটি বিষয় হলো যে আপনার যে নামের বানান, বাবা মার নাম, ঠিকানা ইত্যাদি, এগুলো কিন্তু সিমিলার হতে হবে, এক হইতে হবে। সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলেও কিন্তু আপনার ভিসা হবে না। তখন কিন্তু আপনি এজেন্সিকে দোষ দিতে পারবেন না যে কেন আমার ভিসা হইল না। পাসপোর্টের নাম হচ্ছে আবুল কালাম,
জন্ম সনদে মোহাম্মদ আবুল কালাম, তাহলে হবে না। তো দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কী কী প্রয়োজনীয় তথ্য আপনার প্রয়োজন হবে সার্বিয়া যাওয়ার জন্য। আপনারা এইসব তথ্য অনুসরণ করে দ্রুত সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো দর্শক, ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনি যেতে চান সার্বিয়া, তাহলে আপনার টোটাল খরচ হবে 7.5 লক্ষ টাকা। আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে 2 লাখ টাকা, বাকিটা ভিসা হওয়ার পর। এবং কোনো কারণে যদি আপনার ভিসা না হয়, আপনি টোটাল টাকাটা রিফান্ড পাবেন, এই গ্যারান্টিটুকু আছে। আর একটি বিষয় হলো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় দেশে যেখানেই কোনো কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।